আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীর্ঘ 19 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে নরওয়েতে এসে পৌঁছেছি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে নরওয়েতে আসছিলাম। তো এখন আমরা সম্পূর্ণ অসলো শহরটা ঘুরে দেখব। তো প্রথমত আমাদের বাসের টিকিট কাটতে হবে। আলহামদুলিল্লাহ ফ্রেন্ড, আমরা ইতিমধ্যে বাসে উঠে পড়ছি। তো আমাদের টিকিট কিনতে হয়েছে প্রায় 200 টিকিট দিয়ে, যেটা বাংলাদেশের প্রায় 3500 টাকার মতন। আর এ দেখেন আমাদের বাস। What is your feeling? Yes, it's an amazing feeling to come Norway. So I think everyone just enjoy in Norway, and we just see what will happen the next time. We just now we journey by bus. So just let's see what will happen the next time. Thank you. আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব অসলো শহরের কিছু সুন্দর এবং সবচেয়ে দারুণ কিছু জায়গা। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ ভ্রমণ। অসলো শহরটি অবস্থিত অসলো ফিয়র্ডসের কূল ঘেঁষে। চারপাশে নীল জলের বিস্তৃতি, সবুজ পাহাড় এবং মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জ অসলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অসলো ফিয়র্ডসে ভ্রমণ করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যেন পর্যটকদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। হাতে বেশি একটা সময় নেই, সে কারণে আমরা বাসে বসেই অনেকটা জায়গা দেখব। যদি আমরা প্রত্যেকটা স্পটে লেমে গিয়ে দেখতে চাই তাহলে আমাদের প্রচুর সময়ের প্রয়োজন, যেটা আমাদের কাছে নেই। তো চলুন আমরা বাসে বসেই নরওয়ের সৌন্দর্য আমরা অসলোতে রয়্যাল প্যালেসের কাছে এসে বাস থেকে নেমে পড়লাম। রয়্যাল প্যালেস শুধু রাজপ্রাসাদ নয়, এর চারপাশের পার্কটি অসাধারণ।
এই বিশাল রাজপ্রাসাদের চারপাশে রয়েছে সবুজ উদ্যান, যেখানে সারা বছর পর্যটকরা ঘুরতে আসেন। এই সবুজ পার্কে হাঁটাহাঁটি করে আমি সত্যি অনেক আনন্দিত হয়েছি, এবং এখানকার পরিবেশ এতটাই শান্ত এবং এতটাই সুন্দর যে মনে হবে আপনি স্বপ্নের জগতে আছেন। এবং প্রতিদিন রাজপ্রাসাদের সামনে দুপুরে রাজকীয় গার্ডদের বদলানোর অনুষ্ঠান হয়, যা খুবই জনপ্রিয়। এই রাজপ্রাসাদটি এতটাই সুন্দর, যদি এটা দেখে না যায় তাহলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। এটি 1849 সালে নির্মিত। এই রাজপ্রাসাদটি নরওয়ের রাজা কার্ল জুহানের সময়ে তৈরি করা হয়েছিল। এর স্থাপত্য একেবারেই ক্লাসিক্যাল এবং রাজকীয়, যেখানে প্রতিটি অংশে আপনি নরওয়ের ইতিহাসের ছোঁয়া পাবেন। বিশাল রাজপ্রাসাদটি 173টি কক্ষ নিয়ে গঠিত, এবং এটি যে কত বড় এবং সুন্দর তা আপনি এক নজর দেখলেই বুঝতে পারবেন। রাজপ্রাসাদের খুব কাছেই রয়েছে কার্ল জুহান স্ট্রিট, আসলে শহরের সবচেয়ে প্রাণবন্ত শপিং স্ট্রিট। প্রাসাদ দেখার পর আপনি এখানে এসে শহরের খাবার, শপিং এবং মিউজিক উপভোগ করতে পারবেন। এক জায়গায় রাজকীয় ইতিহাস আর অন্যদিকে শহরের আধুনিকতার মিলন, এক কথায় অসাধারণ। এটি ওসলো শহরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য স্থান। এই বিশাল উদ্যানটি চারদিকে ছড়িয়ে রয়েছে, এবং এখানে বসে সময় কাটানো সত্যি দারুণ। একদিকে রাজপ্রাসাদের ইতিহাস, অন্যদিকে পার্কের সবুজ গাছপালা আর ফুলবাগান, এ যেন প্রাকৃতিক অসাধারণ মিলবন্ধন। বসন্তকালে পুরো পার্কটি নানান রঙের ফুলে সেজে ওঠে, যা দেখতে অনেকটাই স্বপ্নে। রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছি, আর এখন আমরা একটু সময় রেস্ট নিব, একটু আড্ডা দিব, দেন আবার জাহাজের দিকে চলে যাব, কারণ আমাদের জাহাজ 3টার দিকে ছাড়ার কথা। অলরেডি প্রায় 2টো বেজে গেছে। তো এখানে আমরা কিছু সময় রেস্ট নিতেছি, এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার জাহাজের দিকে যাওয়া শুরু করব। আর এখান থেকে দেখুন সম্পূর্ণ এরিয়াটা কত সুন্দর দেখায়।
করতেছে। তো এখানে কিছু সময় আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে দাঁড়ালাম এবং তাদের ডান্স দেখলাম। নরওয়েতে অনেক ঘোরাঘুরির পর আমাদের ঘোরাঘুরি শেষ হলো। এখন আমরা আবার বাসায় ফিরে যাব। তো আমরা আগের মতনই শিপে করে আবার বাসায় যাব। তো আমাদের শিপ দাঁড়িয়ে আছে আর এখন বাজে 2টো। তো 3টার দিকে আমাদের শিপ ছেড়ে দিবে। এই যে দূরে দেখা যাচ্ছে এটাই আমাদের শিপ, যেটা ডেনমার্ক থেকে আমাদের নরওয়ে ওসলোতে নিয়ে আসছিল। এটা দিয়ে করে আবার চলে যাব কোপেনহেগেনে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।